না, একটু কমছে। গত সপ্তাহে ছিল আপনার 420 টাকা, এখন 400 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহ যেমন ছিল এই সপ্তাহ তেমনই ভাই। কত করে বিক্রি করতেছেন? 800 820। হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হলো কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে শিল পড়ছে। ম্যাজিস্ট্রেটের রক্তটা যদি খারাপ হয়ে যায় তাহলে এই দেশের মানুষ কোথায় যাবে, কার কাছে যাবো? কোন রসুনের দাম, দেশি রসুনের কেজি 10-15 টাকা বাড়ছে। আগে আসছিল 45, এখন হয়েছে 75 টাকা, প্রায় 20-25 টাকা কেজি রসুন বাড়ছে। আর পেঁয়াজের দাম এও 2-3 টাকা ভালোটা বাড়ছে, কম দামিও আছে। পেঁয়াজে মনে করেন এমনও পেঁয়াজ 15 টাকাও পাওয়া যায়, আবার এমনও পেঁয়াজ 35 টাকা। তো কে কত ফেভারেট তো পেঁয়াজই তো, এটার ভিতরে দাম বাড়তেছে। আদা ঠিক আছে, আদার দাম বাড়ে না। রসুনের দাম, চায়না রসুনের দাম কমছে। এই কত করে আজকে 170-80 টাকা রসুন। আদা এমনি হলো আগে 105 টাকা 10 টাকা পাইকারি, বেচা 130-40। আগে আমরা খুচরা বেচতাম হলো 85-80 টাকা, তো এখনও 85-80 টাকা বিক্রি করতেছি। ডাবলিটা বেচতাম হলো 55-56 এরকম, 55-56 টাকা বিক্রি করতেছি। যেমন মুসুর ডালটা ভোল্টাটা একটু বাড়ছে, কেজিতে 2 টাকা 3 টাকা বাড়ছে, কিন্তু আমরা এখনও বাড়ায় বেচতে পারিনি। কারণ ডিলাররা যেভাবে বাড়ায় আমরা সেভাবে বাড়াইতে পারি না, কারণ আমাদের কাস্টমারের সব হলো নিজস্ব কাস্টমার, তাদের কাছে বাড়ানো যায় না। আমাদের ওই সময় প্রফিটটা কম থাকলেও তাদের সাথে কম্প্রোমাইজ করে চলতে হয়। আর চালের অবস্থা? চাল আগে যা ছিল আলহামদুলিল্লাহ এখন তাই আছে। দাম সহকারে দামটা যেরকম মিনিকেট আছে, জোড়া কবুতর শর্টেজ বলে, ওটা আগে যা ছিল, যেরকম আগে আমরা কিনছি 3700-3580 টাকা, এখনও 3580 টাকায় আছে। তারপরে যে আরেকটা আছে আবুল খায়ার, ওইটাও সেই দামে আছে। বাড়ার মধ্যে বাসে শুধু এরফান চিনির গুঁড়া পোলা চালটা, ওটা কেজিতে 4 টাকা 5 টাকা বাড়ছে। আগে আমরা বিক্রি করতাম হলো 150 টাকা 145 টাকা, এখন আমাদের 150 টাকা মতো কিনা পড়ে যায়, 155-52 টাকা বিক্রি করতে হয়। তেলটা হলো এটা প্রতিদিন আপ ডাউন করে, এমন সময় আছে সকালে একদম, দুপুরে একদম, বিকালে আরেক দাম। যেমন গতকালকে আমরা পাম অয়েল বেচছিল 82 টাকা সকালে, আবার সন্ধ্যায় বেচছি 80 টাকা। কি ব্যাপার আছে তা জানি না, কোন জায়গায় সরকারের ব্যর্থতা। আর আমাদের দেশে সরকার তো ব্যর্থতা থাকেই, কারণ যেখানে লোভ আছে সেখানে প্রেম নাই, যেখানে প্রেম আছে সেখানে লোভ নাই। এটা তো লোভের দেশ, এটা লুটপাটের দেশ। যারা যেখানটা সুযোগ পায় হ্যাঁ খায়, সব শোষণখোর। শাসনখোর না, শোষণখোর। এই শোষণখোর, প্লিজ, এই শোষণখোরগুলোই আমাদের দেশে রাজত্ব করে। তা আমরা ভালো থাকুন কেমনি বাবা? কাস্টমার আইব কোথেকে? এই যে ওই যে কয়, এই কি জানি কয়, ওই যে বাজার আহে যে ওখানে জানি কি কয়, হ্যাঁ ম্যাজিস্ট্রেট আহে, ম্যাজিস্ট্রেটের রক্তটা যদি খারাপ হয়ে যায় তাহলে এই দেশের মানুষ কোথায় যাবে? যে বিচার করবে তার রক্তটা যদি খারাপ হয়ে যায়, একজন ম্যাজিস্ট্রেট অন্যায়ভাবে জরিমানা করে নিয়ে যায়, কোনো যুক্তি নাই। একজন ম্যাজিস্ট্রেট যেই দেশে অন্যায় করে, একজন বিচারক হইয়া, যে দেশে রাষ্ট্রপতিরা অন্যায় করে, যে দেশে রাষ্ট্রপ্রধান অন্যায় করে, সেই দেশটা ভালো কিভাবে চলবে কোন? আর মানুষ বাজারে কিভাবে থাকবে? কার কাছে যাবো? কোন দেশি আছে, কক আছে, দুইটাই আছে। এখন দেশি হলো আপনার 700 টাকা, 790 টাকা বেচা হয়। আর সোনালি হলো আপনার 400 টাকা কেজি? হ্যাঁ, 400 টাকা কেজি। দেশি হলো 700 টাকা কেজি। 400 টাকা কেজি। গত সপ্তাহে একটু কমছে। না, একটু কমছে। কমছে? হ্যাঁ, একটু কমছে। ক্রেতারা তো বলতেছে যে বাড়তেছে। না, একটু কমছে। গত সপ্তাহে ছিল আপনার 420 টাকা, এখন 400 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহ যেমন ছিল এই সপ্তাহ তেমনই ভাই। কত করে বিক্রি করতেছেন? 800 820। ঈদের পর থেকে একই দাম। এখানে কি ছোট বা বড় গরুর কোনো পার্থক্য আছে? ছোটোগুলোর দাম বেশি ভাই বড়গুলোর তুলনায়। ছোট গরুর দাম কত করে কেজি বিক্রি করে? ধরেন দেশিগুলো যে ছোটোগুলো আছে, ব্যাপারটা কি আপনার ওজনে কম হয়ে যায় আর কি। বড়গুলো যেরকম আপনার ধরেন 100 কেজি আইডিয়া করে আনলে 100 কেজি হয়, কিন্তু 80 কেজিগুলো অনেক সময় দেখা যায় 75 কেজি হয়ে যায়। তো ওই হিসাবে আমার কেজি প্রতি দামটা বাইরে যায়। ভাই দাম তো সব জিনিসের বাইরে গেছে, বুঝতে পারছেন। 800 টাকা গরুর মাংস কম না, আমার দোকানে একটা স্টাফের বেতন নেয় 800 টাকা, কিন্তু 1 কেজি গরুর মাংসের দাম 800 টাকা। মানুষ খাইবো কেমনে কোন? 100 টাকা কেজি, সিম আছে 100 টাকা কেজি, করলা আছে 120 টাকা কেজি, আর বরবটি আছে 100 টাকা কেজি, আর গাজর আছে 60 টাকা কেজি, আর এই বেগুন আছে 100 টাকা কেজি, ওই বেগুন আছে 100, এই কালো গোল বেগুন 120, আর মূলা আছে 80 টাকা কেজি, দুন্দুল আছে 100 টাকা কেজি, চিচিঙ্গা 80 টাকা কেজি, শসা 80 টাকা কেজি। হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হলো কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে শিল পড়ছে। শিল পড়ার কারণে গাছে যে ফলটা আসছে ছোট, ওই ফলটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, তার কারণে দামটা একটু বাড়তে।